আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তালের পরোটা কীভাবে করে। তো আজকে আমি ফার্স্ট টাইম করছি, আগে তো মাকে করতে দেখেছি, আজকে আমি নিজে নিজে ট্রাই করবো আর আপনাদের সাথে শেয়ারও করব কেমন হয়। তো চলুন তাহলে এখন একা একা শুরু করা যাক। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি, দেখুন তালের পাল্প নিয়েছি কিছুটা, বেশি করব না, এমনি 4-5টা মতো করে শুধু ট্রাই করব, কেমন দেখব কেমন হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। তো কী লাগবে আগে আপনাদের দেখিয়ে দিই চলুন। আর ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করবেন, রান্নাঘর যেহেতু, রান্নাঘরে সাইকেল হাঁড়ি সমস্ত কিছু রাখা থাকে, তাই চলুন ওইটা একটু ইগনোর করে নেবেন। তো চলুন দেখি কী লাগবে তালের পরোটা বানানোর জন্য। তো তালের পাল্প আর ময়দা তো অবশ্যই লাগবে, তার সাথে কী লাগবে একে একে দেখাবো, একে একে শেয়ার করবো। তো তালের পরোটা করার জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হলো তাল। তো তালের পাল্পটাকে প্রথমে একটা পাত্রে আমি ঢেলে নিলাম, তারপর দিয়েছিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম অল্প একটু বেকিং সোডা। এই সোডাটা দেওয়ার ফলে এই যে পরোটাগুলো আমরা তৈরি করব সেই পরোটাগুলো খুব নরম হবে। এরপর দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু তালের মিষ্টি অনুযায়ী দিতে হবে, তালটা যেমন মিষ্টি সেরকম চিনি দেওয়াই ভালো। এরপর সমস্ত কিছু ভালোভাবে একটু হাতে করে মিক্স করে নেব। এরপরে আমরা আস্তে আস্তে ময়দা দেবো। ময়দাটা 2 কাপ মতো আমি দিয়েছিলাম, যেহেতু আমি অল্প পরিমাণে করছি। আপনারা যতটা পরিমাণ অনুযায়ী করতে চান সেরকমই কিন্তু ময়দা আপনাদেরকে নিতে হবে। আমার যেহেতু অল্প তাই অল্প হতেই হয়ে গেল। ময়দাটা যখন মাখা হয়ে যাবে একটা ডোয়ের মতো করে এরকম 5 মিনিট কি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আর এদিকে দেখুন কয়েক মিনিটে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এটাকে এবার অন্য একটা থালায় নিয়ে ভালোভাবে একটু মেখে নেব। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু আমি খুব ছোট করিনি, একটু মিডিয়াম সাইজের করেছিলাম আর মোট 6টা হয়েছিল। তো এরকম লেচি কেটে রুটি পরোটা করতে তো আমরা প্রায় সকলেই পারি। তো এই প্রসেসটা কিন্তু খুবই সহজ। এই লেচি কাটার পর এবার আমাদের একটা একটা করে বেলে নিতে হবে। তবে বেলে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, নয়তো একটার গায়ে একটা এমন লেগে যাবে আর ছাড়ানো যাবে না। আর এদিকে দেখুন আমি একটা পাত্রে একটু তেল ঢেলে নিলাম এই রুটিগুলোকে বেলার জন্য। চলুন তাহলে একে একে পরোটাগুলোকে এবার বেলে নিই। আর আমি না আজকে এই পরোটাগুলো ত্রিকোণা শেপের করবো। আপনারা চাইলে গোল শেপও রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পরোটা বেলা হয়ে গেছে। তো চলুন তাহলে এবার একে একে সবগুলো পরোটা সেঁকে নেওয়া যাক। পরোটাগুলো সেঁকতে কিন্তু বেশ ভালো লাগছিল, খুব একটা টাইম নিচ্ছিল না, তেল দিচ্ছিলাম আর হয়ে যাচ্ছিল। তো এদিকে দেখুন আমাদের পরোটা বানানো কিন্তু রেডি। মোট 6 পিস পরোটা হয়েছিল আর এত নরম হয়েছিল আপনারা না দেখলে বা না খেলে বুঝতে পারবেন না। দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে যাচ্ছিল এইভাবে। এটা কিন্তু শুধু একটা পরোটাতে নয়, প্রত্যেকটা পরোটাতেই এরকম লেয়ারগুলো এমনিই খুলে যাচ্ছিল, এতটাই সফট হয়েছিল। তো এই প্রসেসে যদি আপনারা তালের পরোটা তৈরি করে বাড়িতে খান তাহলে কোনোদিনও ভুলবেন না। তো আমার প্রথমবার ট্রাই কিন্তু আমি সাকসেস পেয়েছি, আপনারাও অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।